নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। কালকেও মর্নিং ফিলিংস এসেছিল, আজকেও নিয়ে চলে এসেছি। আর তোমরা ভীষণভাবে এই রিডিং পছন্দ করো আমি জানি, তো সেই জন্যই আমি চেষ্টা করি যাতে রেগুলারভাবে আনার চেষ্টা করি। রেগুলারভাবে আনার জন্য আমি মানে প্রচণ্ডভাবে নিজে থেকে চেষ্টা করতে থাকি, কিন্তু মাঝে মধ্যে কি হয় আমি আনতে পারি না। তো তার জন্য মানে নিজে থেকেও সরি বলছি, কারণ অনেক সময় কি হয় এত হেডেক এসে যায়, পার্সোনাল প্রেডিকশনের এত চাপ এসে যায় যে তারপরে গিয়ে রিডিংটা করার জন্য সেই এনার্জি আর থাকে না। দেখো, ট্যারট রিডিং এমন একটা শাস্ত্র যার জন্য কিন্তু একটা সঠিক এনার্জির অবশ্যই দরকার। তো সেই জন্যেই সব সময় যে আমি সঠিকভাবে সঠিক এনার্জি নিয়ে রিডিংটা দিতে পারবো সেটা হয় না। তো সেই জন্যেই মাঝে মধ্যে স্কিপ হয়ে যায়, তো সেটা তোমাদের একটু বুঝতে হবে, ট্যারট রিডিং শাস্ত্রটাকে বুঝতে হবে। আর অনেক সময় এরকমও হয়, কিছু কিছু পার্সোনাল প্রেডিকশনের ক্ষেত্রে হয়, অনেক সময় তোমরা টাইমলি না দিতে পারলে তোমরা অনেক সময়, অনেকেই আছে নতুন কিছু যারা ক্লায়েন্ট, যারা প্রচুর তো নতুন নতুন মানুষও আমার কাছ থেকে পার্সোনাল প্রেডিকশন নিচ্ছে, যাদের সেটা প্রথম দিন হয় তারা একটু রাগ করেন, হয়তো মাঝে মধ্যে কিছু কটু কথাও বলেন। তো সব সময় যে এনার্জি লেভেলটা একদম পারফেক্ট থাকবে তা নয়, আর ট্যারট রিডিং মানেই এনার্জির রিডিং। তো অবশ্যই আমার কাছে পার্সোনাল প্রেডিকশন বুকিং করা মানে রিডিং অবশ্যই পাবেন, ঠিক আছে? যদি দেখেন হ্যাঁ সঠিক সময়ে আমি আনসার করছি না বা রিডিংটা দিতে পারলাম না, ঠিক আছে, অনেক সময় আনসার আমি সব সময় করি, আনসার যে আমি করব না তা নয়, হয়তো লেট হতে পারে কিন্তু আনসার পাবেন আমার কাছ থেকে, রিপ্লাই পাবেন, ঠিক আছে? মাঝে মধ্যে কি হয় আমি হয়তো টাইমটাকে একটু পাল্টে দিলাম, তো সেক্ষেত্রে অনেকে রাগ করেন, অনেক দিদিরা বন্ধুরা রাগ করেন, কিন্তু প্লিজ রাগ করবেন না, কারণ হচ্ছে এটা একটা এনার্জির রিডিং, ঠিক আছে? তো আমার যদি সঠিক এনার্জি না থাকে আপনার রিডিংটাই তো ঠিক হবে না। আপনি যে আপনার কষ্টের টাকাটা দিয়ে পার্সোনাল প্রেডিকশনটা বুকিং করছেন সেটা যদি ঠিক না হয় তখন তো আপনি পরে এসে বলবেন না যে রিডিংটা থেকে আমি কোনো উপকারিতা পেলাম না। তো সেই জায়গাটা যেন ক্রিয়েট না হয়, সেই জন্যেই আমি চেষ্টা করি যাতে সঠিক এনার্জিতে আমি রিডিংটা দিতে পারি। ওকে, তো সেটা প্লিজ বন্ধুরা একটু বুঝবেন, বুঝে যদি আমি টাইমকে পাল্টাই তাহলে বুঝবেন যে হ্যাঁ এখন উনি সঠিক এনার্জিতে নেই। ওকে, তো রিডিং একদম যারা আমার কাছে পার্সোনাল প্রেডিকশন বুকিং করেন তারা একদম বুকিং করে নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? আপনি রিডিং ঠিক পাবেন। বা যারা অনেকে ক্রিস্টাল বুক করেন বা অনেকে আমার কাছ থেকে অনেক রকমের প্রেডিকশন করান, কেউ কেউ ট্যারট রিডিং করছে, কেউ হস্তরেখা বিচার নিচ্ছে, কেউ নিউমারোলজি প্রেডিকশন করাচ্ছে, তো সেক্ষেত্রে একদম নিশ্চিন্ত থাকুন। কেউ কেউ ক্রিস্টাল জেমস নিচ্ছেন, তো কোনো টেনসড হবেন না। আপনি বুকিং করে স্ক্রিনশটটা দিয়ে রাখবেন, সঠিক সময় আমি ঠিক আপনাকে আনসারও দেব এবং আপনি কাজও পাবেন। ওকে, হ্যাঁ হতে পারে যে একটু সময়ের ব্যবধান হতে পারে, বা সময়টা আমি যে সময় দিলাম সেটা হয়তো আমি কখনো কখনো চেঞ্জ করি, সব সময় যে চেঞ্জ করি তা নয়, ঠিক আছে? এটা ভাববেন না যে আমি সব সময় চেঞ্জ করে দিই। খুব রেয়ার কেস হয় যখন আমি হয়তো সঠিক এনার্জিতে নেই তখন আমি চেঞ্জ করে দিই। ওকে, তো এটা একটু বুঝে কাজটা করবেন, ঠিক আছে? তো চলুন এবারে দেখে নেব। অনেকটা কথা বলে ফেললাম, কারণ মাঝে মধ্যেই এটা হচ্ছে, ওই জন্যই ভাবলাম এটা বলাটা দরকার। তো চলো তাহলে শুরু করছি এবারে রিডিং। তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি অবশ্যই বলবো, নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখো। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে সকালবেলায় কি ফিল করছে, তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে, তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে, কি চলছে, কি চলছে। চলো দেখে নি কি চলছে তার মনের মধ্যে। 5 of Pentacles, নো কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্ট। Page of Wands, King of Pentacles and Ace of Pentacles and 10 of Pentacles. Wow, নো কন্ট্যাক্ট জোনে আছো কিন্তু ওনার মন একদম ছটফট করছে তোমার সঙ্গে কথা বলার জন্য। বুঝতে পেরেছো? কতক্ষণে উনি তোমার সঙ্গে কথা বলবেন, উনি কতক্ষণে তোমার সঙ্গে ওনার মনের কথাগুলোকে শেয়ার করতে পারবেন, তার জন্য কিন্তু উনি ছটফট করছেন।
এবং উনি আজকেই তোমাকে কল মেসেজ করবেন এরকম চিন্তা ভাবনা কিন্তু চলছে। এবং প্রচণ্ড তোমাকে স্টক করছেন উনি, বুঝতে পেরেছো? প্রচণ্ড স্টকিং এনার্জি, ভীষণভাবে বারবার করে স্টক করছেন, হয়তো বেশ কয়েকদিন ধরেই স্টক করছেন। ইভেন আজকে সকালবেলায় উঠেই, ঘুম থেকে উঠেই, মানে চোখ খুলেই যেন ফোনটা নিয়েই উনি তোমাকে স্টক করেছেন। সেটা সেটা যেখানে খুশি হতে পারে, সোশ্যাল মিডিয়ায় হতে পারে, তারপরে মানে হয়তো উনি ওনার ফোনেতে সেভ রেখেছেন তোমার ছবি, সেভাবেও হতে পারে। তো ভীষণ স্টক করেছেন আজকে সকালে, এবং স্টক করে উনি মানে উনি নিজের মনের মধ্যে উনি এটাই চলছে, ভালো লাগছে না, অনেকদিন কথা হয়নি, একটু কথা বলতেই হবে, মানে এরকমের একটা এনার্জি। এবং উনি যেন কোথাও, মানে দেখতে পাচ্ছ কতগুলো প্যান্টিকলসের কার্ড এসেছে, এখানে তো 5 অফ প্যান্টিকলস, বাট কিং অফ প্যান্টিকলস, এস অফ প্যান্টিকলস অ্যান্ড 10 অফ প্যান্টিকলস। উনি যেন ভাবছেন তোমার সঙ্গে কথা না বললে যেন মনের শান্তি নেই। তো সেই জন্য উনি তোমার সঙ্গে কথা বলবেন বলে আজকে একটা চিন্তা ভাবনা ওনার মধ্যে চলছে। এবং কোথাও না এই যে তোমাদের মধ্যে যোগাযোগের মধ্যে মাঝে মধ্যেই অফ সিচুয়েশন হচ্ছে, মাঝে মধ্যেই উনি হয়তো কথাবার্তা কম বলেন বা নিজে থেকেই যোগাযোগে থাকেন না। ইভেন এটা না বেশিরভাগটাই দেখতে পাচ্ছি ওনার মানে কাজের জায়গায় ভীষণ হ্যাকটিক শিডিউল থাকে, ঠিক আছে? উনি ভীষণ মানে কর্মব্যস্ততা চাপের মধ্যে থাকেন, এবং সেই জন্যই উনি মানে তোমার সঙ্গে মানে রেগুলারিটি মেনটেন করে হয়তো যোগাযোগটা রাখেন না। তো সেই জায়গা থেকে উনি তোমার সঙ্গে এবারে কিছুটা আরেকটু রেগুলারিটি বাড়াবেন, কথাবার্তা আরেকটু বেশি করে তোমার সঙ্গে বলবেন, এটা চিন্তা ভাবনা করছেন। কারণ কোথাও ওনার মাইন্ডের মধ্যে চলছে যে আমাকে ভালো থাকতে গেলে হয়তো এবারে একটু বেশি মানে তোমার সঙ্গে যোগাযোগে থাকতে হবে। এবং তোমার সঙ্গে দেখা করার জন্য না ভীষণভাবে মন ছটফট করছে। হয়তো তোমাদের বহুদিন আগে দেখা হয়েছিল আর দেখাই হয় না, হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ। তো সেই জায়গা থেকে উনি তোমার সঙ্গে একবার মানে দেখা করাটা প্ল্যান করবেন, এরকম ভাবনা চিন্তা করছেন যে মানে এবারে একটা প্ল্যান করতে হবে, একটু দেখা করতে হবে, দেখা করে মানে মনের কথাগুলোকে বলবো, তাহলে অনেকটা রিল্যাক্স হব, এটা কিন্তু উনি ভাবছেন। আর কোথাও কিন্তু মানে উনি তোমাকে এতটা মানে মন থেকে ভালোবাসছেন, অনেকের জন্য দেখতে পাচ্ছি যে উনি হয়তো তোমার কথা নিজের গুরুজনদের কাছে বলেছেন, মানে নিজের ফ্যামিলির মানুষের কাছে বলেছেন। হয়তো তোমাদের মধ্যে সেইভাবে রেগুলারিটি নেই, কিন্তু কোথাও ওনার মনের মধ্যে তো তুমিই আছো, ওনার মনের মধ্যে কিন্তু তুমিই আছো, একদম ওনার মনের মধ্যে তুমিই আছো। এবং উনি তোমাকে ছাড়া আর কারোর কথা ভাবছেনই না। এবং উনি নিজের ফ্যামিলির সঙ্গেও কিন্তু তোমার কথা শেয়ার করবেন বা করেছেন, হয়তো তিনি করে ফেলেছেন, আইদার করবেন, এরকম মানে পুরোপুরি মেন্টালিটি নিয়ে ফেলেছেন। তো সেখান থেকে উনি নিজের গুরুজনদের সঙ্গেও কথাবার্তা বলবেন, ফ্যামিলির সঙ্গে তোমাকে ইন্ট্রোডিউস করাবেন, এরকম একটা চিন্তা ভাবনা উনি নিচ্ছেন। এবং তোমাকে হতে পারে যে তো তার বাড়িতেও মানে মানে ইনভাইট করবে, এই রকমের একটা ভাবনা চিন্তাও সকালবেলা ওনার মধ্যে চলছে, যে আমি চাই তুমি আমার বাড়িতে আসো, তুমি নিজে থেকে আমার গুরুজনদের সঙ্গে, আমার মানে আমার গার্জিয়ানদের সঙ্গে কথা বলো, সেখান থেকে তাদের মনের মধ্যেও তোমার জন্য একটা মানে ভালোবাসা মায়া তৈরি হবে। তো সেই জায়গাটা উনি তৈরি করার জন্য একটা প্ল্যানিং ওনার মাথাতে চলছে। ওকে, মানে আরও একটা ব্যাপার আছে, উনি হয়তো পেটস ভীষণ ভালোবাসেন, বা হতে পারে ওনার বাড়িতে পেটস আছেন। তো সেখান থেকে উনি এটাও ভাবছেন আজকে যে তুমি পেটস পছন্দ করো তো, বা তুমি আমার বাড়িতে মানে যে সমস্ত পোষ্যরা আছে তাদেরকে তুমি পছন্দ করবে তো, মানে এরকমের একটা থিঙ্কিং, মানে কোথাও না তোমাকে নিজের পুরো ফ্যামিলি মেম্বার উনি ভেবে ফেলেছেন, বা উনি পুরোপুরি ভাবছেন যে তোমাকে আমি নিজের ফ্যামিলি মেম্বারে একদম মানে সামিল করতে চাই, তোমাকে ছাড়া আমার ফ্যামিলিটা যেন অসম্পূর্ণ। এবং উনি তোমাকে নিজের ফ্যামিলিও ভাবছেন আজকে সকালবেলায়, এবং তোমাকে ম্যারেজ অফার করবেন, এরকমের একটা চিন্তা ভাবনা চলছে। তো মনের মধ্যে অনেক কিছু যেন মানে উনি তোমাকে নিয়ে ভাবছেন, তোমার জন্য অনেক রকমের চিন্তা ভাবনা মনের মধ্যে যেন চলছে, এবং সেটা খুবই শান্ত মনে ভাবছেন। এবং কোথাও কিন্তু উনি নিজের মানে ভবিষ্যৎটা যেন চোখ বন্ধ করলেই তোমার সঙ্গে দেখতে পাচ্ছে, যে আমি বুঝতে পারছি আমার ভবিষ্যৎ তোমার সঙ্গেই বাঁধা, এবং আমি কোথাও এই জায়গাটা নিজে থেকেই এবারে মানে ক্রিয়েট করব, হাতটা আমি নিজে থেকেই কিন্তু বাড়াবো। হয়তো তুমি কোনোদিনও এই মানে এই যে একটা প্রপোজ করার কথা নিজে থেকে কখনো ভাবোনি,
বাট উনি এবারে ভাবছেন, সেটা উনি মেলই হোক ফিমেলই হোক, যে জেন্ডারই হোক না কেন, উনি চিন্তা করছেন যে এবারে আমি নিজের মুখেই এটা বলবো, আমি নিজের মুখেই এটা প্রপোজ করব, এরকম একটা চিন্তা ভাবনা চলছে। এবং কোথাও ভীষণ একটা স্টেবিলিটি ফিল করছে মনের মধ্যে তোমাকে নিয়ে, এবং তোমার সঙ্গে একটা নিউ জার্নিতে, মানে এই নিউ জার্নিটা না একদম কোথাও মানে বিবাহের মতো একটা নিউ জার্নি, এরকম কিন্তু উনি ফিল করছে তোমার সঙ্গে। এবং সেরকম একটা জার্নিতে উনি এবারে যেন পদক্ষেপ নিতে চলেছেন, এরকম একটা চিন্তা ভাবনা ওনার মাথার মধ্যে চলছে। এবং উনি প্রবেশ করবেন এই জার্নিটাতে এবারে, এরকম একটা নিজে থেকেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আজকে। মানে আজকে সকালে উনি তোমাকে নিয়েই কিন্তু তার চিন্তা ভাবনাগুলো চলছে। এবং ভীষণভাবে এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন চলছে, হতে পারে 4-5 দিন বা হতে পারে 5 দিনের থেকে আরো বেশি হতে পারে, নো কন্ট্যাক্ট জোন চলছে। কিন্তু তোমরা মানে নো কন্ট্যাক্ট জোন মানে যে তোমাদের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে গেছে তা নয়, এখানে কিন্তু সেই ব্যাপারটা দেখাচ্ছে না। হতে পারে তোমরা এভাবেই অন অফ সিচুয়েশনেই যোগাযোগে থাকো এবং তোমাদের মধ্যে একটা সুস্থ সুন্দর রিলেশনশিপ আছে, ওকে। অ্যান্ড এই রিলেশনটা উনি আরো এগিয়ে নিয়ে যেতে চাইছেন আজকে সকালে, এবং এই সম্পর্কটা কোথাও আরো স্টেবল হোক ওনার লাইফে, সেটাই চাইছেন। তো চলো তাহলে দেখবো যে উনি আজকেই কি তোমাকে কল করবেন। এখানে তো আজকে কল করার ভীষণ এনার্জি, তবুও আমি আলাদাভাবে একটু দেখবো উনি তাহলে আজকেই কি তোমাকে কল করবেন। মানে এই যে তোমরা অফ সিচুয়েশনে আছো, আজকেই কি অফ সিচুয়েশনটা ভাঙছে, আজকেই কি কল মেসেজ করবেন উনি। চলো দেখে নি তোমার ভালোবাসার মানুষ কি আজকেই কল মেসেজ করবে। তো চলো বন্ধুরা দেখে নি তোমার ভালোবাসার মানুষ কি আজকে তোমাকে কল করবেন। তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে আজ কল মেসেজ করবেন। তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে আজ কল মেসেজ করবেন। তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে আজ কল মেসেজ করবেন। চলো দেখি 1 কার্ড এসেছে, 9 অফ সোর্ডস অ্যান্ড 8 অফ কাপস। না, উনি আজকে তো কল মেসেজ করবেন না, আজকে মানে উনি করতে চাইলেও করতে পারবেন না। এবং সেই জায়গা থেকে ওনার একটা মানে রাতের দিকে একটা স্ট্রেস আসবে যে আমি কতবার করে ভাবলাম আমি আজকে কল মেসেজ করব, কিন্তু করতেই পারলাম না, বুঝতে পেরেছো। তো উনি কল মেসেজ আজকে করতে পারবেন না। উনি ওনার যে মানে এত আমি বললাম না আজ উনি হ্যাকটিক শিডিউল, তো এই হ্যাকটিক শিডিউলের জন্য উনি আজকে কিন্তু কল মেসেজটা করতে পারবেন না। দেখো পিছনেও নাইট অফ প্যান্টিকলস, উনি কর্মব্যস্ততা, ভীষণ কর্মব্যস্ততা, কাজের মধ্যে এতটা ইনভলভমেন্ট থাকবে যে উনি করতে চেয়েও মন চাইলেও উনি করতে পারবেন না। এবং সন্ধ্যার পর থেকে ভীষণ, সন্ধ্যা না মানে রাতের দিকে গিয়ে ওনার ভীষণ একটা নিজের মধ্যেই মানে খারাপ লাগা কাজ করবে যে আমি এত চেষ্টা করলাম আজকে কল মেসেজ করব, এত সকালবেলায় ভাবলাম, কিন্তু আমি করতেই পারলাম না। তো আজকে ওনার কল মেসেজ আসছে না, ওকে। বুঝতে পারলাম তোমাদেরও কিন্তু মনটা খারাপ হলো। তো চলো দেখি যে তাহলে উনি তোমাকে কবে কল মেসেজ করবে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে তাহলে কবে কল মেসেজ করবে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে তাহলে কবে কল মেসেজ করবে, কবে যোগাযোগ করবে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে, কবে যোগাযোগ করবে, কবে কল মেসেজ করবে, কবে যোগাযোগ করবে। আবারও 1 কার্ড এসেছে, চলো দেখি। এস অফ প্যান্টিকলস, কল মেসেজ করবে, হতে পারে বহু মানুষের জন্য কালকেই কল মেসেজ আসবে, ঠিক আছে, কালকেই কল মেসেজ আসার প্রবণতা আছে। কারণ ওই যে বললাম না রাত্রিবেলা ওনার মন কিন্তু ভীষণ খারাপ থাকবে, তো উনি হতে পারে কালকে সকাল দিকেই উনি তোমাকে কল মেসেজ করবেন, এরকম একটা জায়গা দেখাচ্ছে। কালকে কালকে ওনার কল মেসেজ আসছে। এবং বহু মানুষের জন্য মানে তোমাদের মধ্যে যে কথাবার্তাটা হবে তার মধ্যে দেখবে একটু তার দিক থেকে বিষাদের সুর আছে। মানে এই যে কথাবার্তা হচ্ছে না, একটা কষ্ট পাচ্ছেন, একটা ওনার তারপরে নিজের কিছু জীবনের কষ্টের কথা, এগুলো কিন্তু তোমাকে বলতে পারে, ঠিক আছে। তো কথাবার্তা অবশ্যই হবে, কমিউনিকেশন আসছে, বাট হতে পারে সেই কথাবার্তার মধ্যে কমিউনিকেশনের মধ্যে কিছু বিষাদের সুর থাকতে পারে। তো চলো তাহলে দেখি উনি তোমাকে কিভাবে প্রপোজ করবে বা কতদিন পরে প্রপোজ করবেন এবং কি প্রপোজ করবেন। লাভ প্রপোজাল দেবেন নাকি ম্যারেজ প্রপোজাল। তো চলো দেখবো তাহলে উনি তোমাকে প্রপোজালটা
কিভাবে করছেন, কবে করছেন, এবং লাভ প্রপোজাল দেবেন নাকি ম্যারেজ প্রপোজাল, চলো দেখে নিই। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে প্রপোজ করবে। 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 কবে প্রপোজ করবে, চলো দেখি। না, এখন প্রপোজাল আসছে না, এখন প্রপোজাল আসছে না, দেরি আছে, দেরি আছে। এবং কোনোভাবে কোনো রকমভাবেই উনি তোমাকে সেইভাবে কোনো কমিটমেন্ট দেওয়া এই ব্যাপারে কিন্তু এগোবেন না। ওকে, কারণ উনি কোথাও নিজের মধ্যে না মানে ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। উনি ওই যে বললাম, উনি তোমাকে আগে ফ্যামিলির সঙ্গে মিট করাতে চান, ফ্যামিলি মানে ফ্যামিলি তোমাকে কিছুটা পছন্দ করুক, এই রকম একটা ব্যাপার তৈরি হওয়ার পরে উনি সিদ্ধান্ত নেবেন। তো সেই জন্য উনি এখনও ঠিকমতো সিদ্ধান্তটা নিতে পারছেন না, বা কবে কখন মানে প্রপোজাল দেবেন বা তোমাকে প্রপোজটা কিভাবে করবে, উনি নিজেই নিজের মধ্যে একটা যেন মানে পুরো ব্ল্যাঙ্ক। তো সেই জায়গা থেকে এক্ষুনি কিন্তু আসছে না। ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে এই প্রপোজালটা 4 মান্থের মধ্যে তো আসছেই না, 4 মাসের মধ্যে আসছে না। ওকে, এটা আস্তে আস্তে হতে পারে 4 মাস ওভার হয়ে যেতে পারে, 4 মাস ওভার হয়ে যেতে পারে। ওকে, 4 মাস ওভার হয়ে যেতে পারে এই প্রপোজালটা আস্তে আস্তে। এই এখন কোনোভাবেই উনি প্রপোজ করবেন না, উনি সেই জায়গাটাতেই নেই, সেই জায়গাটাতে উনি এখনো আসেননি। তো চলো তাহলে দেখে নেব যে উনি তোমাকে কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি বলতে চাইছেন। 4 of Wands and the 4 of Pentacles। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ বলতে চাইছে যে তোমার আর আমার যে সম্পর্ক, এটা কোথাও ফরএভারের। এবং আমি জানি যতই আমরা ডিস্টেন্সে থাকি না কেন, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি আমাকে ছাড়া অন্য কোনো মানুষের কথা কখনোই ভাবতে পারো না। এবং আমিও সেম, আমিও তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতে পারছি না। এবং আমি শুধুমাত্র তোমার সঙ্গে কিভাবে ম্যারেজ করব সেই নিয়েই যেন আমার মস্তিষ্ক সব সময় তোলপাড় করছে। তো কোথাও আমার মধ্যে সেই প্রিপারেশন চলছে, কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে, কারণ আমি এখনও সেই জায়গাটাকে ঠিক মতো ক্রিয়েট করতে পারছি না। কারণ দেখো, 6 অফ প্যান্টিকলস, ওনার হয়তো অনেক দায়িত্ব কিছু আছে, মানে যেটা আমিও বললাম ফ্যামিলির একটা ব্যাপার চলছে। তো সেই সমস্ত দায়িত্ব, কারণ দেখো 6 অফ প্যান্টিকলস মানে উনি কোথাও ফ্যামিলিকেও ভীষণ ভালোবাসেন, ভীষণ ফ্যামিলিয়ার পার্সন হতে পারেন, ভীষণ কাইন্ড হার্টেড পার্সন উনি। তো সেখান থেকে উনি ওনার ফ্যামিলিকেও একদম সুন্দরভাবে নিজের থেকে দূরত্বে কখনোই যেতে দিতে পারেন না, এবং তোমাকেও উনি দূরে যেতে দেবেন না। তো সেই জন্যই উনি সুন্দরভাবে ব্যালেন্স যাতে ব্যাপারটা হয় সবটা, তার জন্যই উনি ভাবছেন আমি সময় নেব কিন্তু আমি তোমাকে নিজের করবই। তো উনি ভীষণভাবে দেখো 4 অফ ওয়ান্স, উনি তোমার সঙ্গে উনি ম্যারেজ করতে চান, এটাই উনি বলতে চাইছেন। বাট উনি সময় নিয়ে জিনিসটাকে কাজটা করতে চাইছেন। এবং 4 অফ প্যান্টিকলস মানে উনি বলছেন আমি যদি তোমার থেকে দূরত্বেও থাকি, আমাদের মধ্যে যদি কথাও না হয়, তাহলে তুমি ভেবো না যে আমাদের সম্পর্কটা ভেঙে গেছে। ওকে, তো উনি তোমারই জন্য অপেক্ষায় আছেন এবং উনি তোমারই, সেটাই উনি বলছেন। তো চলো লাস্ট দেখে নেব তাহলে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে। দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি। দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি। এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে। কুইন অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য পেজ অফ সোর্স। ওয়াও বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার দিকে অগ্রসর হচ্ছে
এবং এখানে কোথাও একটা নিউ জার্নি স্টার্ট হতে চলেছে, সেটা ইউনিভার্স বলছে। অ্যান্ড উনি তোমার দিকে নিজে থেকেই এগিয়ে আসবেন, তোমার সঙ্গে উনি নিজে থেকেই যোগাযোগ করবেন, নিজেই সবটা ক্রিয়েট করবেন। বাট হতে পারে এই সম্পর্কের মধ্যে কিছু এখনো বাধার জায়গা তৈরি হয়ে আছে, তো সেই বাধাটা ক্লিয়ার হলেই তোমাদের সম্পর্কটা সম্পূর্ণতায় আসবে। ইউনিভার্স বলছে তোমাকে অপেক্ষা করতে হবে, সম্পর্কটার মধ্যে ম্যাজিক ঘটার জন্য অপেক্ষা করতে হবে। এবং এই ম্যাজিকটা ঘটলেই কিন্তু কোথাও সম্পর্কটা, দেখো 6 অফ প্যান্টিকলস এবং পিছনেও স্টার কার্ড, একটা সম্পূর্ণতা এবং ব্যালেন্সে আসতে চলেছে। তো অবশ্যই তার দিক থেকে যোগাযোগ আসছে খুব তাড়াতাড়ি। কোথাও দেখতে পাচ্ছি 2 থেকে 4 দিনের মধ্যে ইউনিভার্স বলছে তোমাদের মধ্যে আবার একটা নিউ জার্নি স্টার্ট হচ্ছে, কথাবার্তা, কমিউনিকেশন সবটা দেখতে পাবে। ওকে, তো অবশ্যই ক্লেম করো রিডিংটা। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যান্ড 666 টাইপ করো। তো আজকে এখানেই শেষ করলাম রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই। আর আরেকটা কথা বলবো, এই রিডিং আমার আজকে জীবন ঐতিহ্য পেজে আমি আপলোড করেছি, বাট এই রিডিংটা বেশিরভাগই কিন্তু আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট এই পেজে আমার যায়, ঠিক আছে? তো সবাই তোমরা আকাশ স্পিরিচুয়াল পয়েন্টকেও ফলো করে দাও, তাহলেই তোমরা রেগুলারিটি মেনটেন করে তোমরা এই মর্নিং ফিলিংস রিডিংটাকে দেখতে পাবে। ওকে, তো আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো।